সেই সময়টাতে সন্ধ্যা নামলেই যেন প্রকৃতি নিজে নীরব এক ঘোষণা দিত, চলো আলো নিভিয়ে দিই, মানুষগুলো একসঙ্গে বসুক। লোডশেডিং ছিল তখন এক নিত্যদিনের চেনা ছায়া। সন্ধ্যা ঘনালেই হঠাৎ নিভে যেত বৈদ্যুতিক আলো, পুরো পাড়া ডুবে যেত এক গভীর অন্ধকারে। কিন্তু সেই অন্ধকারে ছিল এক উষ্ণতা, ছিল এক অভিন্নতার আলো। তখনকার জীবনটা ছিল কেমন অন্যরকম, সহজ, স্নিগ্ধ আর ছন্দময়। কারেন্ট চলে গেলেই পরিবারের সবাই চাটাই পেতে উঠানে বসতাম। চারিদিকে নেমে আসা নীরবতার মাঝে জোনাকি ঝিকিমিকি আলো আর আকাশ ভরা তারা যেন আমাদের গল্পের শ্রোতা হয়ে পড়ত। বাতাসে ভেসে বেরোতো শালিকের ডাক, দূরের কুকুরে হুহুরব, আর তার মাঝেই শুরু হতো গল্পের আসর। বড়দের কণ্ঠে ভেসে আসতো ভূতের গল্প, হারিয়ে যাওয়া রাজাদের উপাখ্যান কিংবা কোনো পুরনো দিনের সুখ স্মৃতি। আমরা শিশু কিশোরেরা সেই গল্পের জগতে ডুবে যেতাম, ভয়ে কুকড়ে গিয়েও কৌতূহলে চোখে আলো ফুটত। স্মার্টফোন, ইন্টারনেট কিংবা কৃত্রিম আলোয় ডুবে যাওয়া ঘরে ভিতর তখন প্রবেশ করেনি। ব্যস্ততা মানে তখন ছিল ধান কাটার মৌসুম, অতিথি আসা কিংবা স্কুলের পরীক্ষার প্রস্তুতি। মানুষে মানুষে সম্পর্ক তখন কেবল প্রয়োজন নয়, ছিল একে অপরের প্রয়োজনেই বেঁধে থাকা। কথার ভিতর দিয়ে গড়ে উঠত আত্মিক যোগাযোগ। চোখে চোখ রেখে হাসির বিনিময়ে ছিল তখনকার সোশ্যাল মিডিয়া। সময়ের সেই নীরব বিচ্ছিন্ন প্রবাহে আমরা শিখতাম অপেক্ষা করতে, অনুভব করতে, মানুষকে সময় দিতে। তখন সম্পর্ক গড়ে উঠত হাত ধরে, কাঁধে মাথা রেখে, কিংবা একসাথে আকাশের তারা গুনে গুনে। লোডশেডিং আমাদের শিখিয়েছিল অন্ধকার মানেই শূন্যতা নয়, বরং তা হতে পারে সম্পর্কের গভীর আলোকবর্তিতা। কিন্তু আজ চারপাশে আছে অপরন্ত আলো, আছে 24 ঘন্টার ইন্টারনেট সংযোগ, আছে হাজারো অ্যাপ আর বৈদ্যুতিক আরামের সম্ভার। তবুও কোথায় যেন নিভে গেছে সে আলো। আছে চোখে চোখ রেখে চুপচাপ বসে থাকা, কিন্তু হাতে হাতে ফোন। আছে কথা, তবে তা ইনবক্সে সীমাবদ্ধ। আছে মানুষ, তবুও নেই মানুষকে পাওয়ার সব শান্তি। লোডশেডিংয়ের সেই অন্ধকার আজ হয়তো নেই, কিন্তু কোথায় যেন গভীর এক অন্ধকার পেরিয়ে এসেছে আমাদের ভিতরে, যেখানে একাকিত্বই সবচেয়ে উজ্জ্বল আলো আর সম্পর্কগুলো নিঃশব্দ ছায়াপথ। হায়, যান্ত্রিক জীবন, এই কৃত্রিম আলোর ভিড়ে আমরা হারিয়ে ফেলেছি সেই অন্ধকারে আলো জ্বালানো সহজ উপায়টি। হারিয়ে ফেলেছি মানুষ হয়ে মানুষকে ভালোবাসার সহজ সূত্র।